ओम शांति। आज के अव्यक्त बाणी 17/11/1969। ফার্স থেকে আর্শ যাওয়ার যুক্তিগুলি। তো আজকে এই মূল্যটা আমরা কন্টিনিউ করছি। তো বাবা আমাদেরকে বলেছিলেন অ্যাট্রাক্টিভ হতে আর অ্যাক্টিভ হতে, আর তার জন্য বাবা বলেছিলেন আমাদেরকে এভার রেডি হতে হবে আর ইজি থাকতে হবে। अच्छा, आज के बाबा और आगे আমাদেরকে বলছেন अट्रैक्टिव भी तब बन सकेंगे जब पहले अपने में विशेषताएं होगी। বাবা বলছে আমরা যদি অ্যাট্রাক্টিভ হতে চাই তাহলে আমাদের মধ্যে কিন্তু কিছু বিশেষতা তো থাকতে হবে। বিশেষতা না থাকলে আমরা তো কাউকে অ্যাট্রাক্ট করতে পারবো না, মানে কাউকে আকর্ষিত করতে পারবো না, কাউকে প্রভাবিত করতে পারবো না। তো সেজন্য বাবা বলছে যদি আমরা অ্যাট্রাক্টিভ হতে চাই তাহলে সবার আগে আমাদেরকে নিজের মধ্যে যে যে বিশেষত্বগুলো আছে, বিশেষতা আছে, সেগুলোকে আরও সুন্দর করে তুলতে হবে। এবার বাবা বলছেন आकर्षित बनने के लिए हर्षित भी रहना पड़ेगा। আর অ্যাট্রাক্টিভ মানে আকর্ষণীয় হওয়ার জন্য মুখ্য যে গুণ দরকার সেটা বাবা বলছে হচ্ছে হর্ষিত, মানে হর্ষিতপনা। সবসময় একটা সুন্দর মুখে হাসি, যেটা আমরা বেশিরভাগ দেবী দেবতাদের দেখি, বা ছোটো ছোটো বাচ্চারাও খুব সুন্দর একটা মানে পিওর একটা হাসি। তো বাবা বলছে আমাদের যদি আকর্ষণীয় অ্যাট্রাক্টিভ হতে হয়, মানে আমি যদি চাই সবাই আমার দিকে আকর্ষিত হোক, তাহলে আমার মধ্যে হর্ষিত হওয়ার গুণটা কিন্তু খুবই দরকার। এবার বাবা হর্ষিত মানে বোঝাচ্ছেন हर्षित का अर्थ ही है अति इंद्रिय सुख में झूमना। तो हर्षित माने की, हर्षित माने बाबा बोलছে अति इंद्रिय सुखे মধ্যে মানে ভেতরেই ভেতরে আমি আত্মা সবসময় মনে মনে নাচ করছি, মানে খুশিতে, বা যেটা বলছে ঝুমনা। তার মানে হচ্ছে হর্ষিতপনার জন্য বাইরের কোনো বাহ্য জগতের কোনো জিনিসের দরকার নেই। আমি আত্মা আশেপাশে যা কিছু যেমনই থাক, কিন্তু আমি হর্ষিত থাকতে পারি, কেন এটা হচ্ছে অতীন্দ্রিয় সুখের ব্যাপার। তা আমার মন যদি অতীন্দ্রিয় সুখের মধ্যে থাকে তাহলে আমি বাইরে থেকে হর্ষিত থাকব। এবার বাবা বলছে জ্ঞান কো সুমিরন করকে হর্ষিত হোনা। তো হর্ষিত আমরা কিভাবে হতে পারবো? বাবা তার উপায় বলে দিচ্ছেন। একটা হচ্ছে জ্ঞানকে সুমিরন করে হর্ষিত হওয়া। বাবা যা যা আমাদেরকে পড়াচ্ছেন, এত সুন্দর সুন্দর জ্ঞান, সেই জ্ঞানকে আমি যত যত সুমিরন করব, যত যত রিভাইজ করব, যত যত রিয়েলাইজ করব ওগুলোকে, ততই আমি আত্মা হর্ষিত থাকব। মানে আমি কে, আমার কে, এখানে আমার কি কর্তব্য এই সংসারে, আর এই সময় কোন সময় চলছে এখন, কেন পৃথিবীতে এত কিছু হচ্ছে, আমরা এখন আগের থেকেই সব কিছু জানি, সব কালদর্শী হয়ে আছি। আর তার উপরে আমি আমার নিজের 21 জন্মের ভাগ্য এখন আমি তৈরি করতে পারছি। তো কত সুন্দর জ্ঞান। তো বাবা বলছে এটাকে যত যত সুমিরন করবে তত তুমি হর্ষিত থাকতে পারবে। তো সেই জন্যই তো বলে अतीन्द्रिय सुख पूछना है तो गोप गोपियों से पूछो, है ना। তো সেটাই বাবা বলছে জ্ঞান। সে যখন কৃষ্ণ মুরলি বাজাচ্ছে, সব গোপ গোপিয়া মানে অতীন্দ্রিয় সুখের মধ্যে ডুবে আছে, মানে হর্ষিত। তো সেটাই আমাদের মুরলীধরের মুরলি। যত আমরা শুনবো, পড়বো, অনুভব করব জ্ঞানগুলোকে, কত আমরা হর্ষিত থাকতে পারব। আর আরেকটাও বাবা বলেছেন अव्यक्त स्थिति का अनुभव करते अतीन्द्रिय सुख में झूमना।
इसको कहा जाता है हर्षित। আরেকটা আমরা করতে পারি বাবা বলছে হর্ষিত থাকার জন্য, সেটা হচ্ছে অব্যক্ত স্থিতির অনুভব করে অতীন্দ্রিয় সুখে মনে মনে, মানে মন যেন নাচতে থাকে ভেতরে ভেতরে। কি অবস্থাটা? অব্যক্ত স্থিতি, মানে আমি আত্মা ফরিস্তা হয়ে এখান ওখান যা যা সেবা করা, সেবা করতে করতে অতীন্দ্রিয় সুখে ডুবে থাকি, তখন আমি আত্মা হর্ষিত থাকবো। হ্যাঁ না, ফরিস্তা হয়ে তো আমরা বিভিন্ন রকম মনসা সেবা করি, কখনো পরমধাম থেকে, বাবার থেকে সব জ্ঞান, বাবার থেকে শক্তি ভরে আমি সুখ শান্তি পবিত্রতার কিরণ পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে দিই। বা আমি কল্পবৃক্ষের গোড়ায় বসে আছি, কল্পবৃক্ষের উপরে বসে আছি, বিভিন্ন জায়গায় আমি অব্যক্ত স্থিতির অনুভব করতে পারি। আর যত অনুভব করব, বাবা বলছেন আমি অতীন্দ্রিয় সুখে আমার মন কিন্তু নাচতে থাকবে। আর এটাই হচ্ছে হর্ষিত হওয়া। এবার বাবা আরেকটা ইম্পর্টেন্ট কথা বলছে, সেটা হচ্ছে हर्षित भी मन से और तन से दोनों से होना है। তো বাবা বলছে আমাদের হর্ষিত দুদিক থেকে হতে হবে, একটা হচ্ছে তন, একটা হচ্ছে মন, দুদিক থেকে আমাদের হর্ষিত হতে হবে। তার মানে তন মানে আমাদের শরীর, শরীরের কোনো জিনিস মানে আমার উপরে, মানে আমি আত্মার উপরে কোনো রকম প্রভাব ফেলবে না। তার মানে তন মানে হচ্ছে প্রকৃতি, হ্যাঁ না, প্রকৃতির 5 তত্ত্ব দিয়ে আমাদের শরীর তৈরি। তার মানে প্রকৃতির যে কোনো রকম পরিবর্তন আমার শরীরের উপরে প্রভাব ফেলতেই পারে, কিন্তু তার ইফেক্টটা, তার প্রভাবটা কিন্তু আমি আত্মার উপরে পড়বে না। মানে এবার এটা তো বাবা বলে আমাদের অন্তিম জনম, শেষ জনম, শরীরের মধ্যে কিছু না কিছু ব্যাধি তো আসতেই থাকবে। ব্রহ্মা বাবারও এসেছিল, মাম্মারও এসেছিল, দাদিদেরও এসেছিল, সে আমাদেরও আসবে, এগুলো হিসেব কিতাব চুক্ত হবে। কিন্তু সে হিসেব কিতাব চুক্ত করতেও মানে প্রকৃতির বিভিন্ন রকম প্রবলেম, যেটা আমার নানা রকম কর্মভোগের উপর দিয়ে যাবে, সেটা শরীরের উপর দিয়ে যাবে, কিন্তু সেসব করতে করতেও আমি আত্মা কিন্তু হর্ষিত থাকব। তো বাবা সেটা বলছে হর্ষিত তন সে ভি হোনা হে, মানে শরীরের ব্যাধি একটা আর আমি আত্মা হর্ষিত সেটা একটা, মানে শরীরের ব্যাধির সাথে হর্ষিত হওয়ার কোনো সম্পর্ক নেই। আমাকে এই জায়গায় নিজেকে নিয়ে আসতে হবে। যেন ব্রহ্মা বাবাদের আমরা শুনেছি না, উনি যখন হসপিটালে থাকতেন, বড় বড় অপারেশন হয়েছে, ডাক্তাররা ওনাদের যখন দেখতে আসতেন, ডাক্তাররা ভাবছে এত অপারেশন হয়েছে, কত কষ্ট হবে, ব্যথার মধ্যে দিয়ে আত্মা যাচ্ছে হবে, কিন্তু যখনই আসে দেখে ওরা কত সুন্দর হর্ষিত, কত সুন্দর মানে শান্তভাবে বসে আছে। তো সেটাই মানে কি করে হলো, কেননা ওরা বলছে মানে ব্রহ্মা বাবা বা মাম্মাদের ওদের পুরুষার্থ কী ছিল, শরীরটা হচ্ছে একটা গাড়ি আর আমি আত্মা হচ্ছে ড্রাইভার। গাড়ির মাঝে মাঝে অসুস্থ হতে পারে, গাড়িকে আমরা যেমন সার্ভিসিংয়ে দিই, অনেক কিছু করতেই হতে পারে, কিন্তু তার সাথে ড্রাইভারের কোনো সম্পর্ক নেই। ড্রাইভারকে টোটালি ওরা ডিট্যাচ করে ফেলেছিল। যেন শরীরের উপরে অপারেশন হচ্ছে, শরীরের উপরে নানা রকম কিছু হচ্ছে, তাতে কিছু আসা যায় না, ড্রাইভার হচ্ছে সেপারেট, একেবারে আলাদা। তো এই পুরুষার্থটা করেছিল বলে ওদের হর্ষিত আর এই তন, এ দুটো কিন্তু আলাদা হয়ে গেছিলো। তো এখানেও বাবা আমাদের সেটাই বলছে। আরেকটা বাবা বলছে হর্ষিত আমাদের মন থেকে হতে হবে। এবার মন মানে কি, মনের মধ্যে কি কি প্রবলেম আসে, মায়া থেকে আসে বিভিন্ন রকম প্রবলেম। তার মানে মায়ার বিভিন্ন প্রবলেম বাবা বলে শেষ সময় অবধি মায়া তো আসতেই থাকবে, কিন্তু আমি আত্মা বিভিন্ন রকম মায়ার মানে প্রলোভন থেকে নিজেকে কিন্তু আলাদা করে রাখবো। আমি আত্মা আলাদা আর মায়া আলাদা, মানে মায়ার আমি কখনো অধীনে আসবো না। তার মানে বাবা বলতে চাইছে হর্ষিত থাকতে হলে আমাকে এক তো তন মানে প্রকৃতি জিত হতে হবে, 5 তত্ত্বকে আমাকে জিতে নিতে হবে, আর মনকে হর্ষিত রাখতে হলে আমাকে মায়া জিত হয়ে যেতে হবে। এই দুটো যদি আমি করে নিতে পারি তাহলে আমি সব সময়ের জন্য হর্ষিত থাকতে পারব।
আর মনের জন্য তো বা কত সুন্দর এই রোববারের আবেগমূলিতে অনেক পয়েন্ট বলেছে মনের জন্য, কি মনের জন্য বারে বারে ড্রিল করতে বলছে বাবা, না 1 সেকেন্ডে আমি যেখানে চাই সেখানে আমার মন কি চলে আসছে কি আসছে না সেটা চেক করা, বা আবার মন সত্যি কত শক্তিশালী হয়েছে সেটা দেখার জন্য বাবা বলে একটা সংকল্পে আমি কতক্ষণ টিকে থাকতে পারি। যে কোনো একটা সমান নিলাম, যে কোনো একটা ড্রিল করছি, আমি যেমন পরমধামে গিয়ে বাবার সামনে বসে আছি, ও প্রেমের সাগর, আমি প্রেমের কিরণ নিচ্ছি, এরকমভাবে বসে আছি। কতক্ষণ আমি এই একটাই সংকল্পের মধ্যে বসে থাকতে পারি? 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট। যত বেশি বসে থাকবো তার মানে অতটাই আমার মন একাগ্র, অতটাই আমার মন মানে অধিকারী, মানে ফুল আত্মার কন্ট্রোলে আছে। তো এগুলো আমাদেরকে চেক করতে হবে বারে বারে। তো বাবা বলেছে আমাদের হর্ষিত কোন দিক থেকে হতে হবে? মন থেকেও আর তন থেকেও, শরীরের দিক থেকেও আর মন থেকেও, দুদিক থেকে আমাদেরকে होते হবে। ऐसा जो हर्षित होता है वही आकर्षित बनता है। মানে যে তন আর মন দুদিক থেকে হর্ষিত হবে সেই কিন্তু আকর্ষণীয় হয়ে উঠবে। प्रकृति और माया के अधीन न होकर दोनों को अधीन करना है। তাহলে প্রকৃতি আমাদের শরীর আর মায়া মানে আমাদের মন, তাহলে মায়া আর প্রকৃতি দুজনকে আমাদেরকে অধীনে নিয়ে নিতে হবে। তা বাবা কি বলছেন? अधीन हो जाने के कारण अपना अधिकार खो लेते हैं। আমরা যদি প্রকৃতি আর মায়ার অধীনে হয়ে যাই তাহলে কিন্তু আমরা আমাদের অধিকার হারিয়ে ফেলব। আত্মা যে রাজা, আত্মা যে মালিক, সে কিন্তু নিজের অধিকার হারিয়ে ফেলবে। তো अधीन नहीं होना, अधीन करना है। তো আমাদের এখন পুরুষার্থ হচ্ছে আমাদেরকে অধীন আমরা হব না, আমরা অধীন করব। तब अपना अधिकार प्राप्त कर सकेंगे। তো বাবা বলছে তারপরেই আমরা আমাদের অধিকারটা প্রাপ্ত করতে পারবো। और जितना अधिकार प्राप्त करेंगे उतना प्रकृति और लोगों द्वारा सत्कार होगा। আর যত যত আমরা এই মন আর এই তন বা প্রকৃতি আর মায়া এদের উপরে যত আমরা অধিকার প্রাপ্ত করতে পারবো ততই আমরা প্রকৃতি আর লোক তারা আমাদের অভিনন্দন করবে বা সৎকার করবে। তো সৎকার कराने के लिए क्या करना पड़ेगा? তাহলে আমি যদি চাই কি লোকে আমার অভিনন্দন করুক, সৎকার করুক, তাহলে আমার কি করতে হবে? আমাকে কি করণীয়? আমার अधीनपन छोड़कर अपना अधिकार रखो। তো বাবা বলছে তার জন্য কী করতে হবে? অধীনপনা মানে আমাকে নিজে অধিকারী হতে হবে আর অধীন হওয়া ছেড়ে দিতে হবে। এই প্রকৃতি, এই মায়া এদের অধীনে আমি আর থাকবো না। अधिकार रखने से अधिकारी बनेंगे। তো আমরা যদি অধিকার রাখি, হ্যাঁ না, এই মনের উপরে, এই তনের উপরে বা এই মায়ার উপরে, এই প্রকৃতির উপরে আমরা যত যত অধিকার রেখে দেব বা বলছে আমরা অধিকারী হয়ে যাব। लेकिन अधिकार छोड़ करके अधीन बन जाते हो, छोटी छोटी बातों के अधीन बन जाते हो। কিন্তু বাবা দেখে আমরা বারে বারে অধিকারটা ছেড়ে অধীন হয়ে যাই, ছোট ছোট ব্যাপারে আমরা অনেক অধীন হয়ে যাই। বাবা দেখে अपनी ही रचना के अधीन बन जाते हो। বাবা দেখে আমরা নিজেরই রচনা তারই অধীন হয়ে যাই। लौकिक बच्चे तो भले हैं लेकिन अपनी ही रचना अर्थात संकल्पों के अधीन हो जाते हो। বাবা বলছে লৌকিক রচনা মানে আমাদের সন্তান যারা আছে তারা তো আছেই, বাচ্চারা তো আছেই, কিন্তু এই ছাড়াও আমাদের অন্য রচনাও আছে, যেটা বাবা বলছে সংকল্প। সংকল্প আমাদের রচনা। বাবা বলছে বাবা দেখেন আমরা সংকল্পেরও অধীনে হয়ে যাই।
মানে সংকল্প আসছে, আমরা সেটাই করতে লেগে যাই। মানে আমি আত্মা সংকল্পকে আর চেঞ্জ করি না। তো সেখানে বাবা বলছে আমরা রচনার অধীন হয়ে যাচ্ছি। এবার বাবা বলছেন, जैसे लौकिक रचना से अधीन बनते हो वैसे ही अब भी अपनी रचना संकल्पों के भी अधीन बन जाते हो। বাবা বলছে যেমন তোমরা লৌকিক রচনার অধীন হয়ে যাও, হ্যাঁ না? বাচ্চারা যখন সন্তানেরা বড় হয়ে যায় তখন ওরা যেরকম বলে আমরা সেরকম চলি, তাহলে আমরা তাদের অধীনে হয়ে যাই। একই রকমভাবে বাবা বলে এখন আমরা আমাদের রচনা হচ্ছে সংকল্প, আমরা সংকল্পেরও অধীনে হয়ে যাই, হ্যাঁ না? আমার মনে হচ্ছে এখন হচ্ছে সময় একটুখানি মুরলি পড়ে নিই, একটু যোগ করে নিই, আবার হঠাৎ ভেতরে সংকল্প এলো না চলো না একটুখানি মোবাইল দেখে নিই, বা একটু কাউকে ফোন করে নিই, বা পাশে কিছু হচ্ছে ওখানে একটু দেখে আসি কি হচ্ছে। এই যে সংকল্পর অধীন হয়ে গেলাম, মানে ইচ্ছে ছিল এটা করি কিন্তু সংকল্প এলো আমি ওখানে চলে গেলাম, তাহলে আমি আমারই সংকল্পের অধীন হয়ে গেলাম। তো সেটা বাবা বোঝাচ্ছেন। আরও বলছেন বাবা, अपनी रचना कर्मेंद्रियों के भी अधीन बन जाते हो। বাবা বলছে কর্মেন্দ্রিয়গুলো তো আমার কর্মচারী, আমার রচনা। বাবা দেখে আমরা কর্মেন্দ্রিয়েরও অধীন হয়ে যাই, হ্যাঁ না? হঠাৎ বসে আছি, হঠাৎ মনে হলো এটা একটু খেলে ভালো হয়, একটু টক খাবো, একটু মিষ্টি খাবো, হ্যাঁ? তো হঠাৎ ইচ্ছে হলো, বাস উঠে চললাম, তার মানে আমি জীবের অধীন হয়ে গেলাম। হঠাৎ ইচ্ছে হলো কিছু একটা দেখার, সে সোশ্যাল মিডিয়া হোক, মোবাইল হোক, কোথাও একটু কিছু দেখি, বাস সংকল্প এলো, চোখের ইচ্ছে হলো চলো ওটা দেখি, বাস আমি ওখানে চলে গেলাম। এগুলো হচ্ছে বাবা বলছে কর্মেন্দ্রিয়র আমরা অধীন হয়ে যাচ্ছি, হ্যাঁ না? হঠাৎ কিছু শোনবার ইচ্ছে হলো, পাশের বাড়িতে কিছু হচ্ছে আওয়াজ আসছে, বা আমাদের পাশের ঘরে কিছু হচ্ছে, কানের ইচ্ছে হলো একটু শুনি, বাস আমি আমার এখানে কিছু ইম্পর্টেন্ট করছি, যোগ লাগাচ্ছি, মুরলি পড়ছি, সেগুলো ছেড়ে ওখানে চললাম। এগুলো বাবা বলছে আমারই রচনা, কর্মেন্দ্রিয়, আমি তার অধীন হয়ে যাচ্ছি। তো বাবা কি বলছেন, अधीन बनने से ही अपना जन्म सिद्ध अधिकार खो लेते हो ना। তো যত যত আমি অধীন হয়ে যাব, বাবা যে আমাকে জন্মসিদ্ধ অধিকার দিতে এসছেন সেগুলো তো আমি হারিয়ে ফেলব। তো বাচ্চে বনে और अधिकार हुआ, আমরা যখন বাবার সন্তান হয়েছি তার মানে তো আমরা অধিকারী, বাবা যা সেগুলো আমি পাবই, কিন্তু যদি আমি অধীন হয়ে যাই, বাবা বলছে তাইলে তো তুমি ওটা হারিয়ে ফেলবে। सर्वदा सुख शांति और पवित्रता का जन्म सिद्ध अधिकार कहते हो ना। তাহলে আমাদের জন্মসিদ্ধ অধিকার কি? সব সময় আমরা সুখ শান্তি আর পবিত্রতা পাব। তো সেটা হচ্ছে আমাদের জন্মসিদ্ধ অধিকার। কিন্তু আমি যদি অধীন হয়ে থাকি, আমার সংকল্প আমার কর্মেন্দ্রিয়র অধীন হয়ে থাকি, তাহলে আমি সবসময় সুখী হতে পারবো না, শান্তিতে থাকতে পারবো না, সবসময় আমার মধ্যে পবিত্রতাও থাকবে না, তাহলে আমি এগুলো হারিয়ে ফেলব। तो बाबा बोलছেন, अपने आप से पूछो कि बच्चा बना और पवित्रता सुख शांति का अधिकार प्राप्त किया। তো বাবা বলছে এখন নিজেকে নিজে জিজ্ঞেস করো, চেকিং, कि আমি তো বাবার বাচ্চা তো হলাম, কিন্তু আমি পবিত্রতা সুখ শান্তির অধিকার কি প্রাপ্ত করেছি? अगर अधिकार छूट जाता है तो कोई बात के अधीन बन जाते हो। বাবা বলছে এটা চেক করার জন্য বাবা পয়েন্ট দিচ্ছে, যদি আমি কোনো অধিকার হারিয়ে ফেলছি, আমার মনে হচ্ছে আমার পবিত্রতা একটু কমে গেছে, একটু সুখ কমে গেছে, শান্তি সবসময় থাকছে না, কোনো একটা অধিকার আমি হারিয়ে ফেলেছি যেগুলো আমার জন্মসিদ্ধ অধিকার, তার মানে বাবা বলছে আপনি দেখো কোনো না কোনো বিষয়ে আমরা অধীন হয়ে রয়েছি, কোনো সংকল্প, কোনো কর্মেন্দ্রিয়া, কোথাও না কোথাও আমি অধীন আছি এখনও, সে প্রকৃতি হোক মায়া হোক, সেই জন্য আমি অধিকারী হতে পারছি না। তো अब अधीनता को छोड़ो, अपने जन्म सिद्ध अधिकार को प्राप्त करो। তো বাবা আমাদের শিক্ষা দিচ্ছেন এখন আমাদের অধীনতাকে ছেড়ে দিতে হবে, আর নিজের যে জন্মসিদ্ধ অধিকার বাবা দিতে এসছেন সেগুলো আমাদেরকে
নিয়ে নিতে হবে। ये जो कहते हो कब प्रभाव निकलेगा। এখন আরেকটা প্রশ্ন বাবা বলছে, যেটা মানুষেরাও বলে থাকে কি প্রভাব কবে দেখা যাবে। হ্যাঁ, বাবা এসছেন, বাবা সত্যযুগ আনবেন, এর প্রভাবটা কখন দেখা যাবে। ये प्रभाव भी क्यों नहीं निकलता, कारण क्या है। এখন বাবা আমাদেরকে প্রশ্ন করছে, এই যে প্রভাব লোকে দেখতে চাইছে, এটা কেন দেখা যাচ্ছে না, এর পেছনে কারণটা কি। क्योंकि अब तक कई बातों में खुद ही प्रभावित होते रहते हो। বাবা বলছে এর কারণ কি, এখন আমরা প্রভাব দেখাতে পাচ্ছি না, এর পেছনে কারণটা কি। বাবা বলছে এখনও অনেকগুলো ব্যাপার আছে যেখানে আমরা নিজেই प्रभावित होते থাকি। तो जो खुद प्रभावित होता रहता है उसका प्रभाव नहीं निकलता है। তো বাবা বলছে যে নিজে প্রভাবিত হতে থাকে তাদের প্রভাব দেখতে পাওয়া যায় না। তাহলে এটা একটা ফর্মুলা, যদি আমি প্রভাবিত হয়ে যাই কিছু দিয়ে, তাহলে আমি আমার প্রভাব তো দেখাতে পারবো না। তো সেটাই বাবা আমাদেরকে বলছে, এখনও বাবার প্রত্যক্ষতা হচ্ছে না কেন, কোনো না কোনো জায়গায় আমরা এখনও প্রভাবিত হচ্ছি, সেজন্য আমরা মানুষদেরকে সে প্রভাবটা দেখাতে পারছি না, যেটা দেখানো উচিত। प्रभाव चाहते हो तो इन सभी बातों में प्रभावित नहीं होना। তো বাবা বলছে আমরা যদি চাই প্রভাব দেখাতে সবাইকে, তাহলে আমাদের নিজের যে কর্মেন্দ্রিয় হোক, সংকল্প হোক, প্রকৃতি হোক, মায়া হোক, এই কোনোটার থেকেই কিন্তু আমাদের প্রভাবিত হওয়া যাবে না। আমাদেরকে এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। फिर देखो कितना जल्दी प्रभाव निकलता है। তো বাবা বলছে তারপরে দেখো, যদি আমরা এগুলো থেকে প্রভাবিত হওয়া বন্ধ করে দিই, তাহলে বাবা বলছে তোমরা দেখবে কত তাড়াতাড়ি তোমরা প্রভাব দেখাতে পারবে। अपनी एक्टिविटी से अंदाज़ा निकाल सकते हो। বাবা এখন আমাদের আরেকটা চেকিং পয়েন্ট দিচ্ছে, আমরা নিজের অ্যাক্টিভিটি দ্বারা আন্দাজ করতে পারি কি আমি সত্যি প্রভাব দেখাতে পারবো কি না, বা আমি এখনও কতটা প্রভাবিত হই। সেটা চেকিং পয়েন্ট হচ্ছে আমি নিজের অ্যাক্টিভিটি দিয়ে, কেন বিভিন্ন পরিস্থিতি আসবে, পরিস্থিতির মধ্যে আমি কোনো না কোনো কাজ তো করবোই, অ্যাক্টিভিটিতেই আমি বুঝে যাব কি আমি সত্যি প্রভাবিত এখনও হচ্ছি কি হচ্ছি না। সেজন্য বাবা বলছে নিজের অ্যাক্টিভিটির দ্বারাই তুমি নিজে আন্দাজ করতে পারবে। ऐसा सौभाग्य सारे कल्प में एक ही बार मिलता है। है ना, ভগবান এসছে পুরো কল্পের মধ্যে এরকম একটা সৌভাগ্য, হ্যাঁ আমি বাবাকে প্রত্যক্ষ করতে পারবো, আমি নিজের ভাগ্য বানাতে পারছি, এরকম একটা সৌভাগ্য বাবা বলছে সমগ্র কল্পে কিন্তু একবারই পাওয়া যায়। सतयुग में भी लौकिक बाप के साथ रहेंगे, पालौकिक बाप के साथ नहीं। বাবা বলছে সত্য যুগেও আমরা তো লৌকিক বাবা পাবই, কিন্তু পালৌকিক বাবা মানে শিব বাবা, ওনাকে তো আমরা ওখানে পাবো না। 84 जन्मों में कितना श्रृंगार किया होगा। বাবা বলছে 84 জন্ম, আমরা তো 84 জন্ম নিয়েছি, তো এই 84 জন্মে আমরা কত রকম শ্রৃঙ্গার করেছি হবে। বাবা আমাদের এখন সবগুলো মনে করিয়ে দিচ্ছে। भिन्न भिन्न प्रकार के बहुत श्रृंगार किए, মানে ভিন্ন ভিন্ন প্রকারের অনেক রকম শ্রৃঙ্গার আমরা করেছি। সত্যযুগে একরকম, ত্রেতাতে একরকম, দ্বাপরে একরকম, কলিযুগে একরকম শ্রৃঙ্গার করছিলাম। তারপরে বাবা এসে সঙ্গম যুগে আমাদের অন্যরকম শ্রৃঙ্গার দিলেন ব্রাহ্মণ জীবনের। তো বাবা বলছে ভিন্ন ভিন্ন প্রকারের আমরা শ্রৃঙ্গার করেছি। এবার বাবা কি বলছেন, बाप दादा का स्नेह यही है, मैंने बाप दादा स्नेह हलो एटाई कि बच्चों को श्रृंगार कर शोकेस में सृष्टि के सामने लाए। तो बाबा চাইছেন আমাদের সব বাচ্চাদেরকে শ্রৃঙ্গার করে সৃষ্টির শোকেসের সামনে নিয়ে আসুন।
তো বাবা চাইছেন আমরা সৃষ্টির সামনে শোকেসের মধ্যে চলে আসি, আর তার জন্য বাবা আমাদেরকে श्रृंगार করছেন। जब सभी संपूर्ण बनकर शोकेस अर्थात विश्व के सामने आएंगे तो कितने सजे हुए होंगे। বাবা বলছে আমাদের श्रृंगार की সম্পূর্ণতা, হ্যাঁ না? যখন আমি আত্মা সম্পূর্ণ ফরিস্তা হয়ে যাব, সেটাই হচ্ছে আমার श्रृंगार, অন্তিম श्रृंगार। তো বাবা বলছে যখন আমরা সকলেই সম্পূর্ণ হয়ে যাব আর বিশ্বের সামনে চলে আসব, মানে শোকেসের সামনে চলে আসব, তো বাবা বলছে তখন তোমরা কত মানে সুসজ্জিত লাগবে, है ना, सजे हुए होंगे। सतयुग का श्रृंगार नहीं, गुणों के गहने धारण करना है। তাহলে বাবা বলছে যে শোকেসে সৃষ্টির সামনে আসার জন্য, মানে শোকেসে আসার জন্য আমার কীরকম শ্রৃঙ্গার করতে হবে। তো বাবা আমাদের মনে করিয়ে দিচ্ছে সেই সত্যযুগের শ্রৃঙ্গারগুলো করতে হবে না, আমাদের কি শ্রৃঙ্গার করতে হবে? গুণৌকা গেহেনা, হ্যাঁ, গুণের যত রকম গুণ আছে সেগুলো আমাদেরকে ধারণ করে নিতে হবে। সে গুণগুলো যত আমি ধারণ করব অতই আমি আত্মা শ্রৃঙ্গারিত হয়ে যাব, হ্যাঁ না, সুসজ্জিত হয়ে যাব। তো বাবা এখন চাইছে আমরা বিশ্বের সামনে বাবাকে প্রত্যক্ষ করি, আর সেটা হবে যত আমি দিব্যগুণ যেগুলো আছে সেগুলোকে আমি ধারণ করব, মানে আমাদের থার্ড সাবজেক্ট, সেগুলোকে আমাকে ধারণ করতে হবে। তো এইখানে এই মুরলিটা আজকে শেষ হলো। তাইলে আজকে বাবা আমাদেরকে বললেন কি আমরা অ্যাট্রাকটিভ কখন হব, মানে আকর্ষণীয় কখন হব, যখন আমাদের মধ্যে বিশেষত্ব থাকবে তখনই হতে পারব। আর বাবা বললেন আকর্ষণীয় হওয়ার জন্য হর্ষিত হতে হবে। আর হর্ষিত কীভাবে হওয়া যায়? জ্ঞানকে সুমেরন করে হর্ষিত হওয়া যায়। আরেকটা বাবা বললেন অব্যক্ত স্থিতির অনুভব করে অতীন্দ্রিয় সুখে মনে মনে যদি আমি নাচতে থাকি তাইলেও আমি হর্ষিত থাকতে পারব। তারপরে বাবা বললেন হর্ষিত আমাদের দুদিক থেকে হতে হবে, মন আর তন দুদিক থেকেই হর্ষিত হতে হবে। তার মানে তন বলতে প্রকৃতি আর মন বলতে মায়া, তার মানে আমাকে প্রকৃতি আর মায়া দুজনকেই অধীন করতে হবে। তাহলে আমাকে প্রকৃতিজিৎ আর মায়াজিৎ হতে হবে, অধিকারী হতে হবে। তাহলে বাবা বলছে লোকেরা বা প্রকৃতিরা আমাদের অভিনন্দন করবে। সেজন্য আমাদের কি করতে হবে? অধিকারী হতে হবে, অধিকার রাখতে হবে, আর অধীন হওয়া ছেড়ে দিতে হবে। তারপরে বাবা বললো যেমন লৌকিক রচনার আমরা অধীন হয়ে যাই, একইভাবে আমরা নিজের সংকল্পগুলির অধীন হয়ে যাই, নিজের কর্মেন্দ্রিয় আছে সেগুলোর অধীন হয়ে যাই। তো বাবা বলছে যদি অধীন হয়ে যাই তাহলে আমরা নিজের জন্মসিদ্ধ অধিকার কিন্তু হারিয়ে ফেলব। আর জন্মসিদ্ধ অধিকার হলো সর্বদা সুখ শান্তি আর পবিত্রতা। তো এখন যদি আমরা বাবার সন্তান হয়ে এই সুখ শান্তি পবিত্রতার জন্মসিদ্ধ অধিকার না নিতে পারি তো বাবা বলছে সেটা তো নিশ্চয়ই কোনো ভালো হবে না। বাবা বলছে এখন সব লোকই চাই প্রভাব দেখতে, কিন্তু আমরা এখনও সেটা দেখাতে পারছি না। এর পেছনে কারণ কি? বাবা বলছে এখনও তোমরা কোনো না কোনো ব্যাপারে প্রভাবিত হতে থাকো, সেটাই হচ্ছে একমাত্র কারণ। আর কোন জায়গায় কিভাবে প্রভাবিত হচ্ছি সেটা আমরা নিজেই নিজের অ্যাক্টিভিটি থেকে আন্দাজ করতে পারি। তো সেটা আমরা চেকিং করে নিজেকে পাল্টাতে পারি পুরুষার্থ করে। তো বাবা বলছেন সত্যযুগে আমরা লৌকিক বাবা পাবো, কিন্তু পারলৌকিক বাবা পাবো না সত্যযুগে। আর সত্যযুগের শ্রৃঙ্গার আলাদা, সঙ্গম যুগের শ্রৃঙ্গার আলাদা। তো বাবা এখন চাইছে আমরা সঙ্গম যুগের যে শ্রৃঙ্গার, যে গুণের গহনা, সেই গুণগুলো আমরা ধারণ করি, নিজেকে সুসজ্জিত করি, তাহলে আমরা বিশ্বের সামনে চলে আসব, মানে বাবা আমাদেরকে শোকেসে রাখতে পারবেন।
তো বাবা চাইছেন আমরা সুন্দরভাবে সব দিব্যগুণ ধারণ করে সুসজ্জিত হয়ে যাই, সম্পূর্ণ হয়ে যাই, আর প্রভাবিত যেন আমরা না হই, আর আমরা সবাইকে প্রভাব দেখাতে পারি। তো আজকে এত সুন্দর মুরলির জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। গুড নাইট বাবা। ওম শান্তি। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। গুড নাইট বাবা। ওম শান্তি বাবা। শান্তি। ওম শান্তি। ওম শান্তি।